একটা জোরে করতালি হোক আপনাদের জন্য, যারা এতটা রাত আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে রয়েছেন এবং এই অনুষ্ঠানকে সত্যিকার অর্থে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। খুব ভালো লাগলো। এবারে আবারও আমরা গানে ফিরে যাব। আবারও চলে আসলাম আমাদের আগরতলা হাপানিয়া বই মেলা। তো এই মেলাতে আজ ৩-৪ দিন হয়ে গেছে, এই মেলা শুরু হয়ে গেছে। তো আমি আছি সেই বই মেলার সামনেই, আর প্রচুর লোক দেখো এসে পড়েছে সেই বই মেলা দেখার জন্য। আমাদের জীবনের সঙ্গে জড়িত আছে সেই বইকে আমরা সবাই ভালোবাসি। তো বইয়ের প্রতি সবার একটা আকর্ষণ থাকে, অনেক রকমের সেই বই দেখার জন্য, বই কেনার জন্য। তো আমার কাছে তো ভীষণ ভীষণ ভালো লাগে। তো আমি চলে এসেছি আজকের এই বই মেলাতে। তো চলো আমি ভিতরে ঢুকে যাচ্ছি। এই হলো বই মেলা 2025-এর। তো আমি ঢুকে তোমাদের সঙ্গে সম্পূর্ণটা শেয়ার করব। তো আজ এসে পড়েছি, অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল। তো আমার সঙ্গে আছে সেই অনিন্দিতা দিদি। তো তোমরা চলো, তোমাদেরকে আমি শেয়ার করছি সেই বইমেলার অনুষ্ঠানটা। চারদিকে প্রচুর লোক। তো এত লোক কেন, তাহলে বোঝা যাচ্ছে যে বইকে সবাই ভালোবাসে। আর প্রত্যেক স্টলের মধ্যেই দেখো লোকের ভিড়, এত ভিড়। আর আজ আরও একটা স্পেশাল এখানে আছে, আমাদের শিল্পী একজন আসছে, ওকে দেখার জন্য প্রচুর লোক জমিত আছে। তো এখানে গানও করবে। চারদিকে লোকজন ছিটিয়ে আছে। আর আমার কাছে তো খুব ভীষণ ভালো লাগছে এসে দেখে। আর এই মেলাটা থাকবে 14ই জানুয়ারি অবধি। আর 12 তারিখ হয়তো আরও একটা সুন্দর প্রোগ্রামও হতে পারে। তো তোমরা যারা যারা এখনও আসোনি, তো অবশ্যই তোমরা আসবে বইমেলাকে, বইকে যারা ভালোবাসো। আর বই তো সবারই জীবনের একটা অংশ আমি মনে করি। তো বইকে আমরা সবাই ভালোবাসি। যারা যারা পারো প্রত্যেকেই আসবে। আর দেখো সুন্দর আর্ট করে রেখেছে, আর ফুল গাছ দিয়ে সুন্দর সাজিয়েও রেখেছে খুব খুব সুন্দরভাবে। চারিদিকটাই এত একটা সুন্দর লাগছে, সামনে প্রোগ্রাম হচ্ছে। আর চারিদিকে লোকজন, বই কিনুক বা না কিনুক, কিন্তু বই দেখার জন্য সবাই পাগল থাকে। আর চারিদিকে মানুষ ছবিও তুলছে। আর এখানে সুন্দর একটা প্রোগ্রাম হবে আজ, কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন আজকের অনুষ্ঠানের মধ্যমণি। আমরা কিছুটা সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে আমাদের আজকের এই মঞ্চ প্রস্তুতির জন্য। সেই সঙ্গে আগামী 11ই জানুয়ারি আমাদের এই মঞ্চেই উপস্থিত হবেন আন্তর্জাতিক খ্যাতনামা দুই শিল্পী। আর আমি এখন চলে যাচ্ছি কোন দিকে, যেই দিকে বই স্টলগুলি বসেছে। তো ওইগুলি আমার একটু দেখতে হবে, কী কী বই আছে, আমার অবশ্যই বই নিতে হবে। তো চলো ওই দিকে গিয়ে আমি স্টলগুলি অবশ্যই শেয়ার করব। আর এইবার বই বসেছে 150 থেকে 200 সেই স্টল। তো অনেক অনেক খুব সুন্দর পারুল লাইব্রেরি হতে শুরু করে সবাই এখানে এসেছে। আর বাংলাদেশ থেকে স্টল বোধহয় কমও এসেছে, অভিযান পান লাইব্রেরি, সব কিছুই সুন্দর। আর প্রত্যেক স্টলগুলির মধ্যেই লোক আছে, লোকজন সেই বই দেখছে, বই কিনছে। বাংলা একাডেমি, ত্রিপুরা, সে অনেকগুলি স্টল বসেছে। তো আর কোন কোন স্টলগুলির মধ্যে বেশি লোক আছে, যেগুলির মধ্যে ছোটদের সেই ছোটো বই, গল্প, স্টোরি, ওইসব ABCD, এইসব স্টলগুলির মধ্যে প্রচুর লোক আছে। তো আর এটার মধ্যে প্রচুর লোক আছে। আর আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তো চলো আমি এখন যাচ্ছি, গিয়ে বই দেখে নিচ্ছি। তো অবশ্যই আমি একটা বই কিনে নেব। তো আমার কাছে গল্পের বই ভীষণ ভালো লাগে। আর আমি এখনও বই পড়তে ভালোবাসি। বই আমাদের জীবনে, আমি প্রথমেই বলেছি
যে বই আমাদের জীবনে একটা অংশ, সেটা ছাড়া আমরা কোনোদিনই সেই উপরে উঠতে পারি না। আর এখানে আছে নানান রকমের সেই গল্পের বই। এই বাংলা গল্পের বইটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে, তো আমি এখান থেকে একটা বই নিয়ে নিয়েছি, এখান থেকে একটা নেব অবশ্যই। তো চলো দেখিয়ে দিচ্ছি আমি নামটা তোমাদেরকে, আমি কোন স্টলটার মধ্যে ঢুকেছি। তো প্রত্যেকটি স্টলের মধ্যে লোক আছে। তো এখানে এইটা আমি চলো দেখাচ্ছি। বিশেষ করে এই স্টলটাতে দেখো প্রচুর লোক। কেন লোক? এটার মধ্যে ছোটদের, একদম ছোট বাচ্চাদের অনেক রকমের বই পাওয়া যায়। তো গল্পের বই হতে শুরু করে অনেক রকমের। তো আমি এটাতে একটু ঢুকিয়ে নিয়েছি। তারপর এখানে আমি একটা গীতা বই খুঁজছি, ছোট বা বড়, আমার কাছে ভীষণ প্রিয়। তো আমি একটা সেই গীতা বই নেওয়ার জন্য, তো এখানে ছোটো বইগুলিও আমি একটু দেখে নিচ্ছি, কারণ আমার পিসিমণির জন্য আমি একটা ছোটো বই নিতে চাইছি, গল্পের বই। তো ওরাও খুব ভীষণ ভালোবাসে সেই বইগুলি। তো আমিও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো তোমরা অবশ্যই আসলে স্টলগুলিতে ঢুকতে পারো, নিতে পারো। তো ভীষণ 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 ভালো লেগেছে সেই বইমেলাকে কেন্দ্র করে, আমার একদম ভীষণ প্রিয় সেই বইমেলা। তো কিছুদিন আগে হয়েছিল সরস মেলা, তো ওটাতে আমি আসতে পারিনি। তো এখন আমি বইমেলাতে এসে পড়েছি। তো এই স্টলটাতে দেখো গীতে বই আছে। তো গীতা আমার কাছে ভীষণ প্রিয়। তো একটা ছোটো বা বড় একটা গীতা বই অবশ্য আমি নিয়ে নেব। বাইরে আরো সুন্দর পাবে। বইগুলি আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রত্যেক অনেক রকমের গীতা বই আছে, রামায়ণ আছে, মহাভারত আছে, তারপর আছে ছোটো ছোটোদের গল্পের বই, শ্রীকৃষ্ণের বই, অনেক অনেক রকমের। আমার এই স্টলটা আমার কাছে ভীষণ খুব ভালো লেগেছে একটা। তো তোমরাও যদি আসো তো ওই স্টলটাতে অবশ্যই ঢুকতে পারো। তো আমি গীতে বইটা নিয়ে নিয়েছি, এবং এখানে ডায়েরিও আছে, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ। তো সেই ডায়েরিগুলিও আছে। আগে আমি ডায়েরিটা খুব পছন্দ করতাম, তো এখন আমার তারপরেও আমি একটা ডায়েরি দেখে নিচ্ছি, যদি পছন্দ হয় তো অবশ্যই আমি নিয়ে নেব। তো চলো, আর আমি আরেকটা জিনিস চেয়ে নিচ্ছি যে আমি পাচ্ছি না সেই বইমেলার মধ্যে। তো সেটা হলো আমার হনুমান চল্লিশা। তো ওটা আমি খুঁজে নিচ্ছি পাই কি না। তো বইমেলাতে আমার মেইন উদ্দেশ্য হলো এটাই। তো চলো, আরও স্টল আছে, ওইগুলোতে আমি চলে যাব। আর আরেকটা জিনিস দেখো, এই রুমে বসে আছে আমাদের শিল্পী, কলকাতা থেকে এসেছে সেই মনোময় ভট্টাচার্য। ওনার গান শোনার জন্য সবাই কিন্তু বসে আছে, আর ওনার সঙ্গে অনেকে এসে সেলফি নিচ্ছে। আর ওনার কাছে দেখো প্রচুর লোকের ভিড়। তো আমিও দেখেছি আজ। তো চলো, ওনার একটু গান শোনার জন্য অপেক্ষা করছি। সেই বইমেলাকে কেন্দ্র করে আজ এত লোক জড়িত আছে। তো খুব ভালো লাগার সেই সময়টা ছিল আমার কাছে। তো যদি না আসো তো অবশ্যই তোমরা বুঝতে পারবে না। তো অবশ্যই শুরু হয়ে গেছে সেই স্যারের গান। আমি আজ ফার্স্ট ওনাকে একদম সরাসরি দেখতে পেয়েছি, আর এতদিন আমি টিভিতে ইউটিউবে দেখেছিলাম। তো আজ আমি সরাসরি ওনার কণ্ঠস্বর এত সুন্দর, কি বলবো তোমাদের কাছে। তো খুব ভালো লেগেছে। আর সবার কাছে সেই রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত সবার কাছেই জানি ভীষণ প্রিয়। তো উনি যে গানগুলি করেছেন ভীষণ একদম মনে লাগানো, আর সেগুলি আমার কাছে ভীষণ প্রিয়, কারণ আমি গানকে একটু ভালোবাসি আর নিজেও গান করতে চাই, কিন্তু সময়ের অভাবে আমার হয়ে উঠছে না। তো যাই হোক, ভালো লাগলো ওনার গানগুলি। আর আজ ওনাকে বইমেলাতে এসে আমি ওনাকে দেখে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে, কারণ বইকে সবাই পছন্দ করে, বইকে সবাই ভালোবাসে থেকে। তো তাই আশা করি তোমাদের সবার কাছে ভালো লাগবে। আর আমরা তো চাই সেই জীবনের আরো একটা অংশ হলো একবার হলেও
বইমেলাকে কেন্দ্র করে আমরা বড় হয়েছি। তো আজ সঙ্গ করে আমরা বড় হয়েছি, কারণ বই যদি না থাকতো তাহলে আমরা অনেক শিক্ষাও পেতাম না, অনেক কিছুই আমরা বুঝতে পারতাম না, জানতে পারতাম না। তো যাই হোক, অনেক কিছুই আমরা শিখেছি বইয়ের কাছ থেকে। তো বই আমাদের জীবনের, আমি আবারও বলছি, আরও একটা প্রধান এবং সেই একই ভালোবাসা দিয়ে তিনি আমাদেরকে গান শোনাচ্ছেন। আমরা সত্যি আপ্লুত আজকে তাকে আমাদের মধ্যে পেয়ে, এবং তার সুরের জাদুতে তিনি আমাদের যে মনোমুগ্ধ করে রেখেছেন সেই কথাই কিন্তু আমরা বাকরুদ্ধ হয়ে আছি। সেই সঙ্গে একটা জোরে করতালি চেয়ে নেব যন্ত্রানুষঙ্গে যারা ছিলেন, এত অপূর্ব তাদের অনুষঙ্গ, একবার তাদের সঙ্গে আমরা পরিচয় করে নেব। কিবোর্ডে রয়েছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই, আমি আর বেশি বড় করছি না আমার আজকের ভিডিওটা। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। ওকে, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।